জনতার দরবারে এবার দেখাবো আরামবাগের খবর। এমন উদ্ধত হয়ে গিয়েছিলেন নাকি মাত্র 1000-এর বেশি ভোটে অপরূপা পোদ্দার টিকিটই পাননি এবার আরামবাগে। এবার মিতালি বাগ আজকে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে হলো, গোষ্ঠী বার্তা। দেখুন। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। টার্গেট হুগলির আরামবাগ, 24-এ আরামবাগ ধরে রাখতে তৃণমূল মরিয়া। এই কেন্দ্রে বারবার উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বুধবার সেই আরামবাগে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। এই খানাকুলার পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মেটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকা তো প্রবলেম হওয়ার কথা নয়। যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি, আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আর আমার কথা এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি, খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে, গোঘাটেও শোনাবে। করলেন একটু দু একটা মিটিং পারলে, তুমি তো গোঘাটে করেছো, এরকম কয়েকটা করে দেবে। আমরা চাই আরামবাগে মিতালি বাগ জিতুক। 2014 থেকে আরামবাগ তৃণমূলের, 19-এ হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষমেশ তৃণমূলের অপরূপা পোদ্দার জয়ী হন মাত্র 1142 ভোটে। আরামবাগ মহকুমা এলাকায় 4টি বিধানসভা, 19-এর ফলের নিরিখে এর মধ্যে 2টি আসনে এগিয়েছিল বিজেপি, তৃণমূলও এগিয়েছিল 2টি আসনে। অভিযোগ, দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই অপরূপার রূপ বদলে যায়, প্রকাশ পায় উদ্ধত আচরণ। অনেকেই বলেন, আরামবাগ লোকসভা এলাকায় তিনি নিজেকে দলের একমাত্র মুখ বলে ভাবতে শুরু করেন। দলকে তোয়াক্কা না করেই নিজের মতো করে দলীয় অনুষ্ঠান করতে থাকেন। অপরূপার এরকম আচরণে দলের মধ্যে ক্ষোভ তৈরি করে। অনেকেও বলেন, এতেই আরামবাগ এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু করে। গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের সঙ্গে অপরূপা গোষ্ঠীর বিরোধ একাধিকবার সামনে আসে। 21-এ খানাকুলের তৃণমূল প্রার্থী অপরূপার শিবিরের বলেই পরিচিত ছিলেন, তাই সেই প্রার্থীর সঙ্গেও তৃণমূলের অন্য নেতাদের দূরত্ব তৈরি হয়। 21-এর বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার, কিন্তু আরামবাগ মহকুমা এলাকায় তারা খারাপ ফল করে। পুরসুরা, আরামবাগ, গোঘাট ও খানাকুল 4টি আসনেই জয়ী হয় বিজেপি। এরপরেও আরামবাগে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কমেনি। এই প্রেক্ষাপটে এবার লোকসভা ভোটে অপরূপা পোদ্দারকে আর টিকিট দেয়নি তৃণমূল। এবার তাদের প্রার্থী মিতালি বাগ, নতুন মুখ। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। আরামবাগ লোকসভা আসন 2024-এ জিততে গেলে এই বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে হবে। সেই কারণেই দলের নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে পুরোপুরিভাবে ভোট প্রচারে বা রাজনীতির ময়দানে নামানোর জন্য বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল ও বাপন সাতরা, নিউজ 18 বাংলা, আরামবাগ। এখান থেকে তৃণমূলের কাছে প্রশ্ন আমার, অনেকেই বলেন না, অনেক দলই বলছে যে তৃণমূলের মতো গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও কি দেখা যায়? দেখুন, বড় পরিবার হলে এরকম কিছু ছোটোখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমরা কত তাড়াতাড়ি সেগুলোকে অ্যাড্রেস করে সেগুলোকে সারিয়ে নিতে পারছি সেটা বড় কথা। তৃণমূল কংগ্রেস আরামবাগে জিততে চলেছে। আমাদের যেই জায়গায় কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল 2021-এর নির্বাচনে আমরা দেখেছি, 19-এর পরে যে তারপরেও 21-এ আমাদের দেখেছি কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি যদি না থাকে, তৃণমূল এত জায়গায় হই হই করে জিতলো। আরামবাগ লোকসভা কেন্দ্রে 4টে বিধানসভা আমরা হেরেছি 21-এর বিধানসভা নির্বাচনে। তো আমাদের মনে হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের কিছু
জাস্টিফিকেশন করা উচিত, কিন্তু আমরা বর্ধমান মানে কখনো দার্জিলিং এর প্রার্থীকে, কখনো বর্ধমান দুর্গাপুরে ওই Okay. আলুবালিয়াজি বেশ। তিনি পারছেন না বলে বুঝতে আবার পেরেছি। তাকে আবার বুঝতে পেরে গেছি। আসানসোলে নিয়ে যাবো, ওরকম বুঝতে করি পেরে না। গেছি। যে কেয়া। পারফর্ম করতে পারেনি তাকে সরিয়ে দেবো। আচ্ছা, কেয়া দেখুন অনেকে আজকে তো অনেক তৃণমূল বলে, আবার শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, এরকম। আপনি যদি খুব শীঘ্রই খুব 2-3 দিন আগেই যে ছবিটা দেখবেন প্রধানমন্ত্রী এসেছিলেন, সেদিন আপনি ওই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সুকান্ত দা দিলীপ দা একসঙ্গে বসে পান্তা ভাত খাচ্ছে। বহু জায়গায় হয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা একসঙ্গে র্যালি করেছেন। কিন্তু কি করব বলুন তো, আমাদের তো আক্ষরিক অর্থে সর্বভারতীয় দল, তৃণমূলের মতো মুখে সর্বভারতীয়, আসলে আঞ্চলিক বা কালীঘাট দল তো নয়। তাই আমাদের সর্বভারতীয় নেতাও আসবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা অন্য কথা। আরামবাগের যিনি প্রার্থী মিতালি বাগ, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন বাদে বললেন, মিতালি বাগ যখন তার নাম ঘোষণা হলো তার ঠিক পরের দিনই বললেন আমরা একসঙ্গে মিলে লড়তে চাই লড়াইটা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। প্রার্থী নিজেই অনেক আগে বুঝতে পেরে গেছিলেন। কিয়া দেবী, আবার আপনি একটু যখন বাঁকুড়া গোষ্ঠীদ্বন্দ্বের নিয়ে কথা বলুন হচ্ছে, না। আমি তো বলবো তৃণমূলের বাঁকুড়া নিয়ে বেঞ্চমার্ক হচ্ছে আলোকপাত করুন। বকটুই। এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বাঁকুড়া মানুষ নিয়ে মারা আলোকপাত যায়, করুন। মানুষকে Okay. চ্যাপ্টা করে বিমানদা, ফেলা হয়। বারবার আনারস বারবার মধু, বেশ, সেখানে বাঁকুড়া মারা প্রতিবন্ধী। যায়। ওকে 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 বিজেপির নাম ওকে, হয় হয়ে না। গেছে। মজুমদার মুখে সময় চর্বি। ওদেরকেও দিতে হবে। বাঁকুড়ার সেটা হচ্ছে প্রতিবন্ধী। বিমানদা, এই যে কিছুক্ষণ আগে মৃত্যুঞ্জয় বলছিলেন যে সিপিআইএম এর তাকে খুন করেছে, ও তাকে খুন করেছে সেই 34 বছরে। প্লিজ ওকে। আমি শুধু একটা কথাই বলবো, এখানে যে শুধু একটা সর্বভারতীয় দল নির্বাচনে লড়ছে তা না, আরো দুটো সর্বভারতীয় দল একসাথে, সিপিএমকে কেউ দেখতে পাক আর না পাক, বামপন্থীদের দেখতে পাক আর না পাক, কংগ্রেসের সাথে একসাথে যে লড়াইটা করছে, ফলে তৃতীয় যে স্রোত সেটা একটা ভয়ঙ্কর স্রোতে রূপান্তরিত Okay, হচ্ছে। সুমন রায় সেই চৌধুরী। ভয়টাই হ্যাঁ। কিন্তু দুজনের বাইনারিটাকে আরো আঁকড়ে ধরার আসলে চেষ্টা করছে। বাইনারি না, সেই বাইনারি বাদ দিয়ে আমি ভেঙেই বলছি, এই যে মানুষ গোষ্ঠী বেরিয়ে কোন্দলটা আসছে। বলা হচ্ছে না, আগামী দিনে সেই গোষ্ঠী এই কোন্দলটা শক্তিকে বিজেপি দেশকে বলে, বাঁচানোর বিজেপি বলে, লড়াইকে, সিপিআইএম এর আগে বলতো বাঁচানোর যে লড়াইকে কংগ্রেসি একসাথে- কালচারই তো এটা, তৃণমূল কংগ্রেসে তাই আছে। এক সমস্যাটা কোথায় জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাইমে ছিল তৃণমূল কংগ্রেসের অ্যাসেট, আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কিছু সিনিয়র লিডারশিপ এখন তৃণমূল কংগ্রেসের বোঝা। এই জিনিসটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। ওকে, এক, রাজস্থান হারলেন কেন? বেশ, না। আউট অফ প্রপোর্শন। পরে অনেক প্যানেলে দেখা হবে কিন্তু, হ্যাঁ, না না না, আমাদের সময় শেষ করতে, আমাদের আপনি সময় শেষ, আমার বেলায় বলেছেন। আমাদের সময় শেষ। আউট অফ প্রপোর্শন যখন একটা দল বেড়ে যায়, হ্যাঁ। নেত্রীকে Out of proportion, আচ্ছা। আউট অফ প্রপোর্শন বেড়ে গেছে তো, হ্যাঁ। এত রোজগারের সুযোগ, চুরি পাচার, সচিন সব পাইলট versus অশোক গেহলট। সবকিছুর সুযোগ সচিন মমতা পাইলট বন্দ্যোপাধ্যায় versus ইচ্ছা করে অশোক হাত গেহলট। দিয়েছে। তার ফল হচ্ছে এই ওকে লড়ালড়ি। ওকে, জ্যোতিরাদিত্য এরপরেও সিন্ধিয়া আমাদের তর্ক বেরিয়ে গেল। বিতর্ক চলতে থাকবে, রাজনীতি তো চলবেই। রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে আরম্ভ করে সন্দেশখালি কতটা মাথাচাড়া দিচ্ছে সেই দিকেও আমাদের নজর থাকবে। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ করব, আবার দেখা হবে আগামীকাল জনতার দরবারে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ নেতা এবং জনতাকে।